আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হোল সিলেবাসটা। এখানে এখানে টোটাল হচ্ছে আমরা 8টা চ্যাপ্টার থাকবে, 8টা চ্যাপ্টার কভার করব। সেখানে আমি 4টা করব, আর আরেকজন ইরফাজ স্যার যে তোমাদের, সে হচ্ছে আর 4টা কভার করবে। আমি হচ্ছে ফার্স্ট এর এই যে এই 4টা, কাইনেটিক্স অফ পার্টিকেলস, নিউটন সেকেন্ড ল, আর হচ্ছে এই যে সিস্টেম অফ পার্টিকেলস, এই 4টা চ্যাপ্টার আমি কভার করব। এখানে হচ্ছে আমি যেগুলা করব সেটা হচ্ছে হিবলারের বইতে হবে চ্যাপ্টার 12, 13, 14, 15। আর সেম চ্যাপ্টার গুলা জনসনের বইতে হবে হচ্ছে 11, 12, 13, 14। জনসনের বইতে আর কি একটা চ্যাপ্টার পিছিয়ে আর কি এটা। সো আমি ফার্স্ট চ্যাপ্টার শুরু করব হিবলারের বইতে 12, সেম ওইটা হচ্ছে আমার। আচ্ছা হ্যাঁ, সবাই একটু তোমাদের নাম আর রোলটা লিখে ফেলো চ্যাট বক্সে, তাহলে আমি সেখান থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, আর সেই যেটা বলতেছিলাম, আমি হিবলারের বইয়ের চ্যাপ্টার 12টা শুরু করব, আর সেটা হচ্ছে আমার জনসন আর বেয়ারের বইতে হচ্ছে চ্যাপ্টার 11 সেটা। এখন আসি একটু এখানে ইন্ট্রো দেই কিছু। মেকানিক্স তো সবাই জানো যে মোটামুটি 3টা ভাগ। তোমরা এইবারই দুইটা কভার করবা। ফার্স্টে হচ্ছে রিজিড বডিজ, একটা হচ্ছে ডিফর্মেবল বডিজ, আর একটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইড হচ্ছে তোমরা যখন থার্ড ইয়ার উঠবা তখন সবকিছু কভার করবা। ডিফর্মেবল বডিজ হচ্ছে যেগুলো আমার ফোর্স দিলে ডিফর্ম করবে, আই মিন সলিড মেকানিক্স এর কথা বলতেছি। তোমাদের এবার সলিড মেকানিক্স আছে না, ওখানে দেখবা যে তোমরা যখন কোনো কিছুতে লোড দিবা সেটা ডিফর্ম করবে, তোমরা ডিফর্মেশন ক্যালকুলেট করবা কিভাবে ডিফর্ম হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে যেই মেকানিক্সটা সেটা হচ্ছে সলিড। আর রিজিড বডিজ হচ্ছে এখানে আমরা ডিফর্মেশনকে কোনো মানে ক্যালকুলেট করব না, এখানে ডিফর্মেশন নিয়ে কাজ করব না, অ্যাজিউম করে নিব যে এখানে ডিফর্মেশন হচ্ছে না। সো এই রিজিড বডিজই হচ্ছে আমার স্ট্যাটিক্স আর ডায়নামিক্স এর পার্ট। স্ট্যাটিক্স তো তোমরা পড়েই আসছো। স্ট্যাটিক্সে কি করতাম, স্ট্যাটিক্সে হচ্ছে আমরা ধরে নিতাম না যে আমার যেই বডিটা আছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে আছে মানে কি, হয় আমার রেস্টে থাকলে রেস্টেই থাকবে, অথবা যদি মুভ করতে থাকে তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে থাকবে। মেইন কথা হচ্ছে আমার যে রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে আমার জিরো। এইটা ছিল না আমার স্ট্যাটিক্স এর জিনিসটা, যে আমার যতগুলা ফোর্স কাজ করবে সেটা যদি আমরা একটা রেজাল্টেন্ট দেখি যে এফ আর, সেটা ইকুয়ালস টু জিরো হবে, মানে কোনো এক্সেলারেশন থাকবে না তার। সো আলটিমেটলি সে যদি মুভ করতে থাকে তাহলে তার কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভই করতে থাকবে, রেস্টে থাকলে রেস্টে থাকবে। এগুলো তো আমরা সবাই জানি অনেক আগে থেকে, জাস্ট আমি এগুলো একবার বলে যাচ্ছি আর। আচ্ছা, আর ডাইনামিক্স এর আবার দুইটা পার্ট থাকবে। ডাইনামিক্স একটা হচ্ছে আমার কাইনেমেটিক্স, একটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেমেটিক্সটা কি, কাইনেমেটিক্সটা হচ্ছে আমরা যে কোনো বডির তার মোশন নিয়ে কাজ করব। জাস্ট হচ্ছে তার মোশন নিয়ে কাজ করব বলতে তার ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমাদের এখানে কনসার্ন। মানে এখানে একটা বডি মুভ করতে হলে কি তার ফোর্স লাগবে না, এই ফোর্স গুলা কোত্থেকে আসবে, ফোর্সের সোর্স কি, কয়টা ফোর্স কাজ করতেছে, এটা আমাদের এখানে মেইন বিষয় না। আমরা জাস্ট কোনো বডির ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এগুলা নিয়ে এখানে আমাদের মেইন কনসার্ন। যদি একটা এক্সাম্পল দেই, দেখো এখানে এই যে আমরা যদি বলি যে এই যে বেসবল দিয়ে একটা বল মারলাম আমরা, সো এই আমরা চাচ্ছি যে আর 3 সেকেন্ড পর এই বলটার পজিশন কই হবে, বলটার ভেলোসিটি কি হবে।
আর 3 সেকেন্ড পর আমার বলটার অ্যাক্সেলারেশন কত থাকবে। সো টাইমের সাথে আমার অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে এটা কি আমরা চাইলে বের করতে পারবো না? এখানে কি আমাদের ফোর্সের দরকার হচ্ছে? আমরা কি s equals to v naught t dt half at স্কয়ার এগুলা দিয়ে v equals to v naught plus at এগুলা দিয়ে আমরা ভেলোসিটি, ডিসটেন্স এগুলাকে বের করতে পারবো না? ভেলোসিটি জানলে অ্যাক্সেলারেশন, কিছু এত টাইম পরে আমার অ্যাক্সেলারেশন ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে এগুলো আমরা বের করতে পারবো না। এখানে আমাদের কোনো ফোর্সের কনসার্ন নাই, আমরা ফোর্স কিভাবে কাজ করতেছে, সোর্স গুলা কি ফোর্স, সেটা আমাদের এখানে কনসার্ন না। বুঝতে পারতেছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, বুঝতে যদি না পারো আমাকে জিজ্ঞেস করো, আবার বলবো। আচ্ছা, আরেকটা হচ্ছে আমার পার্ট, সেটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেটিক্সে হচ্ছে আমরা এই যে ফোর্সের সাথে আমার অ্যাক্সেলারেশন আর ম্যাসের যে রিলেশনটা, ফোর্সের জন্য আমার অ্যাক্সেলারেশন কিভাবে চেঞ্জ হচ্ছে, আমার কয়টা ফোর্স এই বডির মধ্যে কাজ করতেছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। যেটা আমার স্ট্যাটিক্সে ছিল হচ্ছে Fr equals to 0, মানে রেজাল্টেন্ট ফোর্স equals to 0, কোনো অ্যাক্সেলারেশন ছিল না, সেটা আমার এখানে হয়ে যাচ্ছে Fr equals to ma। এটা তো আমরা সবাই জানি যে আমার যদি ফোর্স কাজ করে, সেটা যদি মুভ করে তাহলে আমার অ্যাক্সেলারেশন কাজ করবে। সো ফোর্সের জন্য আমার অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে, ফোর্স যেদিকে হবে অ্যাক্সেলারেশন সেদিকে হবে, তো সেটা কিভাবে কাজ করবে, কিভাবে চেঞ্জ হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে কাইনেটিক্সে কাজ করব। সো কাইনেটিক্স আর কাইনেমেটিক্স এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল? জাস্ট আমার ডিফারেন্সটা হচ্ছে ফোর্স এক জায়গায় আমরা কনসিডার করব, এক জায়গায় আমরা ফোর্সের সোর্সটা কনসিডার করব না, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্সটা। সো আমি হচ্ছে একটু তাহলে সামনে আগাই। এইগুলা হচ্ছে যখন আমরা চ্যাপ্টার 12 করব হিবলার, তখন দেখবা যে আমাদের ম্যাক্সিমামই এই ফর্মুলাগুলা দিয়ে ম্যাথস হয়ে যাচ্ছে। আমি বলি যে চ্যাপ্টার 12টা আসলে হচ্ছে বেসিক্যালি সব ইন্টারে ম্যাথস গুলা। ইন্টারে তোমরা যে ম্যাথস গুলা করতা না, যে আমার ইন্টারে যে ম্যাথস গুলা করতা, ডিসটেন্স, আমার একটা বডি কার ট্রাভেল করতেছে, তো আমার 60 সেকেন্ড পর আমার তার ডিসটেন্স কতটুকু ট্রাভেল করবে, 60 সেকেন্ড পর তার ভেলোসিটি কত হবে, সেই জিনিসগুলা হচ্ছে একইভাবে আমি এখানে আমরা দেখবো যে সো বেসিক্যালি আমার এই ফর্মুলাগুলো দিয়ে কভার হবে। দেখবা এই যে ভেলোসিটি ইকুয়ালস টু ds বাই dt, এগুলো তো সবাই জানো, সব আগে থেকে ইন্টারের ফর্মুলা সবাই জানো। সো আরেকটু দেখি, এই যে আমার ads ইকুয়ালস টু vdv, এটা আমার কিভাবে আসে একবার জাস্ট একটু দেখে নিই। ফার্স্টে আমরা জানি যে v ইকুয়ালস টু ds বাই dt আর a ইকুয়ালস টু dv বাই dt। সো আমরা এই দুইটা ফর্মুলা থেকে dt ইকুয়াল করে নেই, dt ইকুয়ালস টু তাহলে কি ds বাই v। স্যার, হ্যাঁ স্যার আপনি কি ক্লাসের রেকর্ড করতেছেন? রেকর্ড তো শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এইটার জন্য স্যার রেকর্ডিংটা যাতে আমরা পরে পেয়ে গেলে ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড করতেছি। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এমনি কি প্রবলেম হচ্ছে বুঝতে এখানে? না স্যার, না স্যার। আচ্ছা এক্সকিউজ মি। ঠিক আছে। আচ্ছা, তো এই যে ফার্স্টে আমরা এই দুইটা ফর্মুলা থেকে কি করব, আমাদের কাজ হচ্ছে dt কে ইকুয়াল করা। সো dt ইকুয়ালস টু এই যে ফার্স্টে ফর্মুলা থেকে আমরা এখানে লিখলাম যে ds বাই v, আবার সেকেন্ড ফর্মুলা থেকে লিখলাম dv বাই a। সো আলটিমেটলি এটা ইকুয়াল করে আমরা পাই হচ্ছে a ইকুয়ালস টু ds ads বাই vdv। এইটা আমাদের পরে অনেক কাজে আসবে এই ফর্মুলাটা। জাস্ট এই ফর্মুলাগুলো মনে রাখবা, তাহলেই দেখবা যে চ্যাপ্টার 12 আর কোনো ব্যাপার না। আবার এই যে ads ইকুয়ালস টু vdv আর f ইকুয়ালস টু ma, এই দুইটাকে ইকুয়াল করে দেখবা, এই যে একই জিনিস, জাস্ট ইন্টিগ্রেশন করে আমরা কাটছাট করে দেখবা যে এই একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। এইটা তোমাদের আরো পরে কাজে আসবে, যখন চ্যাপ্টার 13-14 করব তখন আমার এই ফর্মুলাটা মোটামুটি কাজে আসবে। আর এটা s ইকুয়ালস টু r থিটা, এটা তো জানোই, যদি কোনো
কার্ভ পাথে চলতে থাকে। সো আমার অ্যাঙ্গুলার পাথে চলতে গেলে আমার এস, আমরা যদি অ্যাঙ্গেলটা জানি, সো সেখান থেকে আমার ডিসটেন্স কতটুকু ট্রাভেল করলো সেটা আমরা সেখান থেকে জানতে পারবো। এই ফর্মুলাটা আমার এখানে অনেক কাজে আসবে। একইভাবে a equals to dv by dt আর f equals to ma। এখানে জাস্ট f equals to m এর জায়গায় আমি a কে রিপ্লেস করি dv by dt দিয়ে, তারপর হচ্ছে আমরা জাস্ট সেটাকে ইন্টিগ্রেট করি টাইম আর ভেলোসিটি, ফাইনাল টাইম ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল টাইম ইনিশিয়াল ভেলোসিটি। সেইটা থেকে আমরা এই একটা ইকুয়েশন পাবো, প্রিন্সিপাল অফ লিনিয়ার ইম্পালস এন্ড মোমেন্টাম। এটা আমরা পরে গিয়ে আবার দেখবো, এখন জাস্ট বলে যাচ্ছে ফর্মুলাগুলা। এই যে লাস্টের দুইটা ফর্মুলা দেখালাম, এই যে প্রিন্সিপাল অফ ওয়ার্ক এন্ড এনার্জি, প্রিন্সিপাল অফ লিনিয়ার ইম্পালস এন্ড মোমেন্টাম, এগুলা হচ্ছে সবকিছু আমাদের আমরা যখন 13, 14, 15 এগুলা করব, এগুলা তখন কাজে লাগবে। চ্যাপ্টার 12 এ মেইনলি আমি এই যে এখানে যে ফর্মুলাগুলা দেখাচ্ছি এইগুলা, প্লাস হচ্ছে আমরা এই যে আগে যে ফর্মুলাগুলা জানি না নরমাল, v equals to u plus at, s equals to vt plus half at square, এগুলাই জাস্ট আমরা এখানে ঘুরে ফিরে দেখবা যে এই ফর্মুলাগুলাই আসবে। জাস্ট আমাদের জানতে হবে যে কোন ম্যাথসে কোন ফর্মুলাগুলা বের করতে হবে, ইউজ করতে হবে, এইটাই। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রাম একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে তোমাদেরকে সবার আইডিয়া ক্লিয়ার একদম? আইডিয়া স্ট্যাটিক্সে করে আসছো নাকি? ফ্রি বডি ডায়াগ্রাম এটা তো সবসময় লাগার কথা, স্ট্যাটিক্সেও লাগার কথা, এখানেও লাগবে। এটা নিয়ে কি সবার আইডিয়াটা ক্লিয়ার আছে? আইডিয়া ক্লিয়ার না অ্যাকচুয়ালি স্যার, বাট পড়াইছিল স্যার। আচ্ছা, আমি তাহলে আরেকবার একটু বলে যাই, ঠিক আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে বলতে পারো, রেজ করতে পারো, আমি তাহলে সেখান থেকে দেখে নিব না। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে একটা ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে আমার ফার্স্টের একদম জিনিসটা হচ্ছে যেটা আমরা কনসিডার করব, আমরা কোন জিনিসটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, কোন সিস্টেমটা। এখানে যে কোনো একটা বডিও হতে পারে অথবা সিস্টেম অফ বডিজ হতে পারে। সো আমার ফার্স্টে চিন্তা হচ্ছে আমরা কোন একটা পার্টিকুলার বডি নিয়ে কাজ করব, নাকি দুই তিনটা বডি একসাথে যেটা সিস্টেম একটা ফর্ম করবে সেটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমার ফার্স্টে কনসার্নটা। আমরা যখন আরো ম্যাথস করব তখন হচ্ছে তোমাদের আরো এগুলা ক্লিয়ার হবে। এখন জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে যাচ্ছি। ধরো এটা একটা এক্সাম্পল বলি, যে এই কুকুরটাকে আমরা যদি একটা দড়ি দিয়ে টানতে থাকি, এখানে দেখো আরো অনেক কিছু আছে আশেপাশে, কিন্তু আমার মেইন কনসার্নটা কি? এখানে মেইন কনসার্ন যে বডিটার মধ্যে কাজ করতেছে সেটাই কুকুরটা না? সো এই কুকুরটাকে হচ্ছে আমরা একদম সেপারেট করে ফেলবো। এই যে ফার্স্ট স্টেপ হচ্ছে আমার আইসোলেট দ্য অবজেক্ট। আমরা আর আশেপাশের কোনো জিনিস রাখবো না, জাস্ট আমার যে বডিটা উপর ফোর্স কাজ করতেছে সেটাকে আমরা আইসোলেট করে ফেললাম। তারপরের কাজ হচ্ছে আমরা, আচ্ছা দেখো আমাদের এখানে তো ফ্রি বডি ডায়াগ্রামে আমাদের মেইন জিনিস কি, আমরা যেই বডি নিয়ে কাজ করব আমাদেরকে একদম ওই বডিটা যেমন সেরকম করে ওই বডিটাকে আঁকতে হবে এরকম তো কোনো কথা নাই, কারণ আমাদের ড্রয়িং এর উপর আসলে কোনো কিছু ডিপেন্ড করতেছে না। আমরা জাস্ট একটা রাফ স্কেচ করব। সো আমরা যে কোনো যাই থাকুক সেটাকে আমরা একটা ব্লক ধরে নিব, যাই থাকুক জাস্ট আমরা ব্লকের মতো এঁকে সেটা নিয়ে কাজ করব। কারণ আমার এখানে মেইন কনসার্ন আমার ড্রয়িং না, নাকি? আমার মেইন কনসার্ন হচ্ছে এই বডিটার উপর আমার কি কি ফোর্স কাজ করতেছে সেইটা। সো আমরা এখানে জাস্ট ব্লক এঁকে সেখানে দেখাবো যে কি কি ফোর্স কাজ করতেছে। আচ্ছা, তোমরা একটু নিজে, এখানে আমরা কিন্তু এক্সটার্নাল ফোর্স নিয়ে কাজ করতেছি, যত এক্সটার্নাল ফোর্স থাকবে সেগুলা নিয়ে কাজ করতেছি, ইন্টারনাল কোনো ফোর্সের কথা এখানে আসবেই না। বাইরে থেকে কি কি ফোর্স কাজ করতেছে সেগুলা জাস্ট কাজ অ্যাক্ট হবে। তোমরা যেহেতু স্ট্যাটিক্স করে আসছো, আমি এটা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি, একটু বলো তো এই কুকুরটার মধ্যে কয়টা ফোর্স কাজ করতেছে, একটু বলো তো একজন। তারা হচ্ছে রোপটা দিয়ে এখানে একটা ফোর্স কাজ করছে। হ্যাঁ, একটা গেল।
তারপরে স্যার পা দিয়ে যে আঁকড়ে ধরে রেখেছে ফ্রিকশন ফোর্স ধরা যেতে পারে। হ্যাঁ, ফ্রিকশন ফোর্স একটা কাজ করবে। Good. গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ, তার ওয়েটটা একটা নিচের দিকে কাজ করবে। আবার কি হবে, ফ্লোর একটা হচ্ছে নরমাল ফোর্স দেবে না, নরমাল ফোর্স এগেইনস্ট এ ফোর্স, এক্স্যাক্টলি। সো এখানে আমাদের এক্সটার্নাল ফোর্স এই চারটা ছাড়া আমরা আর কিছু দেখতেছি না। সো মেইন কাজ আমাদের এইটা একটা গেল, যে কি কি ফোর্স কাজ করতেছে তার উপর। সো এই যে ফার্স্ট আমরা এটাকে আইসোলেট করলাম, একটা ব্লক আঁকলাম। নেক্সট হচ্ছে আমরা এই যে জাস্ট কি কি ফোর্স কাজ করতেছে আর কোন ডিরেকশনে কাজ করতেছে, ডিরেকশনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, কোন ডিরেকশনে কাজ করতেছে। সো এই যে 40 নিউটন আমার এই সাইডে দেখলাই যে এইদিকে কাজ করতেছে, ফ্রিকশন ফোর্স আমার তার অপোজিট দিকে কাজ করবে, ওয়েট আমার নিচের দিকে কাজ করবে, আর একদম উপরের দিকে জাস্ট ওয়েটের অপোজিটে আমার রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে। সো এইটা আমার একটা পার্ট গেল। আর যেটা বলতেছিলাম যে সিস্টেম, আমার আগে আইডেন্টিফাই করতে হবে যে আমরা আসলে কোন সিস্টেমটা নিয়ে কাজ করব। মানে আমরা এখানে কি একটা বডি যে খালি ইঞ্জিনটা নিয়ে কাজ করব, নাকি পুরা ট্রেনটা নিয়ে কাজ করব। সো তার উপর ডিপেন্ড করে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটাও চেঞ্জ হবে, আর আমাদের যেই ফোর্স গুলা সেগুলাও চেঞ্জ হবে। দেখো আমরা যদি শুধু ইঞ্জিনটা নিয়ে কাজ করি তাহলে তার মধ্যে কি কি ফোর্স কাজ করবে। একটা হচ্ছে আমার ওয়েট ফোর্স কাজ করবে, তার এই যে দুটা চাকা আছে সেদিকে আমার নরমাল রিঅ্যাকশন ফোর্স গুলা কাজ করবে, জাস্ট ভার্টিক্যালি আপওয়ার্ড। ডিফারেন্সটা কই দেখো, এখানে তো সবাই বুঝতেছো যে আর দুইটা যদি ক্যারিয়েজ আমার অ্যাড হয় তাহলে কি হবে, এই যে দুইটা ক্যারিয়েজ তার ওয়েট গুলো আমার অ্যাড হবে। সো ওয়েট গুলাও কাজ করবে, আবার এখানে আমার রিঅ্যাকশন ফোর্স গুলাও কাজ হবে। এখানে দেখো যদি ইঞ্জিনটা আমরা জাস্ট কনসিডার করি, এখানে এই যে একটা টেনশন ফোর্স কাজ করবে না ইঞ্জিনটাকে আমার, এই যে লাগেজ গুলা ক্যারিয়েজ গুলা, সো সেটাকে আমার তো টানবে না, ইঞ্জিনটাই তো সেটাকে আমার পুল করে টানতে থাকবে। সো এখানে যদি আমরা জাস্ট ইঞ্জিনটাকে কনসিডার করি, সো এই ফোর্সটাকে আমার দেখাতে হবে না। বুঝতে পারতেছো? আর যদি ইঞ্জিনটাকে আমরা যদি কনসিডার না করি, যদি আমরা পুরা বডিটাকে কনসিডার করি, পুরা ট্রেনটাকে কনসিডার করি, তাহলে কি এই টেনশন ফোর্সটা যেটা কাজ করবে, মানে পুল ফোর্স, টেনশন ফোর্স না বলে যদি পুল ফোর্স বলি, সেটা কি আর এখানে আমার কাজ করবে? কেন করবে না? এই ক্ষেত্রে তো আমার এটা হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স হিসেবে কাজ করবে না। দেখো যদি পুরা ট্রেনটাকে আমরা পুরো ট্রেনটাকে যদি আমরা একটা জিনিস কনসিডার করি তাহলে তো স্যার কাজ করার পর হ্যাঁ বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা এখানে কোনো ফরেন স্টুডেন্ট আছে? না স্যার। কারো কি মানে প্রবলেম হচ্ছে না স্যার। বাংলায় বললে, অথবা আমি কি না স্যার। ইংলিশে? না স্যার, বাংলা বলে আসলে আচ্ছা ফার্স্টে দেখো, আচ্ছা তাহলে এতটুকু সবার হয়তো আই গেস ক্লিয়ার হলো যে আমার পুরা সিস্টেমটা কনসিডার করলে একরকম হবে, আর আমরা জাস্ট যদি ইঞ্জিন কনসিডার করি তাহলে আমার সেটা একরকম হবে। ইঞ্জিন কনসিডার করলে দেখতে পাচ্ছ যে টেনশন কাজ করতেছে, কিন্তু পুরা সিস্টেমটা কনসিডার করলে সেখানে দেখতেছো যে এটা আমার একটা ইন্টারনাল ফোর্স হিসেবে কাজ করবে। আমি শুরুতেই কি বললাম যে আমরা অল এক্সটার্নাল ফোর্স নিয়ে কাজ করব, তাই না? জি স্যার। কেন ইন্টারনাল ফোর্স হিসেবে কাজ করবে বুঝতে পারতেছো? যে এখানে দেখো এই যে যদি আমরা পুরো সিস্টেমটা কনসিডার করি, এখানে দেখো এই দিকে একটা ফোর্স কাজ করবে আর এই দিকে একটা ফোর্স কাজ করবে। সো আলটিমেটলি আমার নালিফাই হয়ে যাচ্ছে না? দুইটা ফোর্স মিলে নালিফাই হয়ে যাচ্ছে না?
আরেকবার আমি যদি পুরা সিস্টেমটাকে কনসিডার করি তাহলে ইঞ্জিনটা এদিকে একটা ফোর্স দিবে না, এইদিকে একটা ফোর্স দিবে এই ক্যারিয়ারটাকে, আবার ক্যারিয়ারটা এদিকে একটা ফোর্স দিবে না। জি স্যার। সো আলটিমেটলি আমার কি দুইটা ফোর্সের সমান ইকুয়াল না? জি স্যার। ধরো ধরো এই দুইটা ট্রেনের মধ্যে যে লিঙ্কটা সেটা একটা দড়ি। সো এখন দড়িটা দিয়ে যদি এটা টানতে থাকে, সো ইঞ্জিনটা আমার যে টেনশনটা যে পুলটা আমার এই যে ক্যারিয়েজের মধ্যে এক্সার্ট করবে, ক্যারিয়েজটাও সেম অ্যামাউন্ট অফ পুল আমার ইঞ্জিনের মধ্যে এক্সার্ট করবে না? তাহলে দুইটা আমার নালিফাই হয়ে যায় না? So, তার মানে কি এক্স্যাক্টলি এখানে আমার কি এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, এইদিকে একটা ফোর্স কাজ করতেছে। সো আলটিমেটলি আমার রেজাল্টেন্ট ফোর্স কি জিরো হয়ে যাচ্ছে না? এটা কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আই গেস এটা একদম ইজি জিনিস, তো এটা নিয়ে আর না বলি। সো আলটিমেটলি আমার এখানে এর জন্য আমরা যখন পুরাটা কনসিডার করব, পুরা ট্রেনটা, তখন আমরা আর টিটা কনসিডার করব না, জাস্ট আমরা কিন্তু যখন আমরা এই ট্রেনটা কনসিডার করব, এই ইঞ্জিনটা কনসিডার করব, অথবা যদি জাস্ট এই সেকেন্ড ক্যারিয়ারটা কনসিডার করি, মানে ডব্লিউ2 যেটা আর কি বলতেছি, তখন আমার আবার কি হবে, টিটা এই তখন টি হচ্ছে জাস্ট এই দিকে আমার কাজ করবে, তাই না? এইদিকে একটা টি কাজ করবে, এইদিকে একটা টি কাজ করবে, আর বাকি সবকিছু কি আগের মতোই থাকবে না? ফ্রিকশন ফোর্সটা তো থাকবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ফ্রিকশন ফোর্স তো থাকবেই। ফ্রিকশন ফোর্স তখন এই হুইলের মধ্যে কাজ করবে, তাই না? জি স্যার। এইটা। আচ্ছা, আমি যদি থার্ড ক্যারিয়েজটা নিয়ে যদি কাজ করি, শুধু শুধু বললাম যে থার্ড ক্যারিয়েজ নিয়ে কাজ করব, তো তখন কি হবে আমাকে একটু বল। পিছে টেনশনটা থাকবে না স্যার? টেনশন কি একটাও থাকবে না? একটা থাকবে স্যার, মানে সামনেরটা মানে মিডল হ্যাঁ হ্যাঁ কাটটা হ্যাঁ, পুল করছে সেটা থাকবে স্যার, বাট পিছের এই দিকে যে কোনো। এইদিকে একটা থাকবে না? জি স্যার। আচ্ছা, এই তো এখন তাহলে আই গেস একটু মোটামুটি ক্লিয়ার হচ্ছে। আমরা যখন আরো সামনে ম্যাথস করব তখন আই গেস ক্লিয়ার হয়ে যাবে এগুলো। আচ্ছা, এই কনসেপ্টগুলো আর একটু পরে পড়াবো, এখন একটা অল্প একটা ছোট ম্যাচ করাই। দেখো, আচ্ছা দেখা যাচ্ছে? ম্যাচটা কি সবাই দেখতে পারতেছো? না স্যার। দেখা যাচ্ছে না? না স্যার। এই যে আমি একটা 12.19 একটা ম্যাচ ওপেন করেছি, এটা কি সবাই দেখতে পারতেছো না? না স্যার, না স্যার। স্লাইডটা কে হচ্ছে স্যার? স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, এক সেকেন্ড। এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে, বাট একটু জুম করলে বেটার হয় স্যার। আচ্ছা, আমি করতেছি, ঠিক আছে। Look, first read the question. Is it okay now? আচ্ছা, আমাকে ইংলিশে কন্ডাক্ট করতে বলতেছে, তো আমি একটু ইংলিশে কন্ডাক্ট করতেছি। এখন কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলবা। কোয়েশ্চেনটা একটু সবাই পড়ো একবার।
a train starts from rest at station A and accelerates at 0.5 meter per second square for 60 seconds. Afterwards, it travels with a constant velocity for 15 minutes, and then it decelerates at 1 meter per second square until it is brought to rest at station B. Determine the distance between the two stations. সবাই কি কোশ্চেনটা একবার পড়েছো? যদি পড়ো তাহলে দেখবা যে this question has 3 parts. First, in the first step, the train starts from rest and accelerates for 60 seconds. And then in the next part for 15 minutes, it actually travels with a constant velocity. So there will be no acceleration for these 15 minutes. And in the last stage, it decelerates at 1 meter per second square. So there are 3 steps, and we will solve this in 3 steps. কোশ্চেনটা কি সবাই একবার পড়েছো? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, একবার একটু আমাকে কেউ এক্সপ্লেন করতে পারবা, মানে কিভাবে সলভ করতে চাও? এটা তো আচ্ছা, এই ম্যাথসগুলো তোমরা করে আসছো না ইন্টারে? মনে আছে এগুলা? ফার্স্টে আমাদের স্যার এক্সেলারেশনের রেটটা বের করা লাগবে, মানে এক্সেলারেশনটা বের করা লাগবে স্যার। হ্যাঁ, আমাদের হচ্ছে মেইন জিনিস হচ্ছে আমরা এটাকে দেওয়া আছে স্যার। হ্যাঁ, Acceleration is given. acceleration তো দেওয়া আছে। হ্যাঁ, acceleration is given, so we need to find 3 distance and then sum it up, right? So at first we have to find out the distance. Yeah, so for the first case, we know it starts from rest, so the initial velocity will be 0, right? Yes, sir. So we know this formula, s equals Yes, to S naught s plus naught V naught T plus half plus half a d A square. naught T square. So here s naught is equals to 0 since it is starting from rest from the initial point. At the initial point, s not equals to 0, right? And also the initial velocity is equals to 0. 0. So we just have acceleration. It is given here 0.5 meter per second square. And the time given is 6. Time given is 60 seconds. So we can just calculate the first distance, which is equals to 900 meters. And for the second case, we need to find the velocity, right? And it is said that it is traveling with a constant velocity for 15 seconds. So what was the, yeah. So first we need, so we are gonna use this formula, v equals to v naught plus at. Here we know the initial velocity was 0 and acceleration was given 0.5. Just we need to put this, we need to find the velocity after 60 seconds. So after 60 seconds, it's gonna continue running with a velocity of 30 meters per second, right? Yes, sir. So we're gonna again use the same formula, s equals to s naught plus v naught t plus half a d square. But here, look, the s naught will change, right? Because we're considering the second step. We got the initial distance. Yes. The train has already traveled 900 meters. So we're gonna consider this the next step, the initial point. So 900 meter will be the starting point. So s naught here will be 900 and v naught, v is the constant here. So 30. So v is gonna be Hello, 30. V1 supposed to be in V naught. Hello. Yes, sir. Yeah.
and v is gonna be 30 and time is 15 seconds. 15 seconds means 15 into 60 is equals to 90 seconds, right? 900 seconds. 900. And there will be no acceleration since it is traveling at a constant velocity. So we have seen here it is traveling with a constant velocity. So will there be any acceleration? No, right? No. Is everybody clear in this part? Yes, sir. Okay. So the distance traveled, total distance traveled from first half and second half is what? 27900 meters. And finally, we're gonna move in the second part, third part. At the start of the third part, what is the velocity of the train? Can you tell me? Velocity is constant, sir. Yeah, velocity is constant at the third start of the third part, Right. and from here it's gonna decrease, right? Because Yes. it is decelerating at 1 meter per second square. So we're gonna find, okay, so the train stops finally. Its velocity is gonna be 0, right? Yes, sir. So final velocity at the third half will be 0. So if we use this formula, v equals to v naught plus half at. So here the final velocity is 0 since the train is coming to a stop, and the initial velocity at the beginning of the third step is 30 meter per second. And here given the train is decelerating, so we're gonna use a minus sign, right? You know that. And we're just gonna find the time here. What is the time taken in the third portion for the train to come to a stop? So from here we can see t is equals to 30 seconds. And just after that we are just gonna use the same formula again. To get the final distance. Yeah, s equals to what will be s? S not here. The second portion. The end of To the, which yeah, from the start to the end of the second Okay. portion. So here we can see we have found it like s equals to 27900 meter. So finally we're gonna put it here, and the velocity at the beginning of the third step was 30 30. meter per second. We know the given. time. Time is 30. The acceleration is -1 since it is decelerating, and time is given. So ultimately the total distance traveled from first, second, and third before it comes to rest is 28.4 kilometer. I guess it's a very easy maths. এটা তো সবাই তোমরা করছো, তো I guess এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই, রাইট? এরকম অনেক ইজি ম্যাথস থাকবে হচ্ছে ফার্স্টে। আমরা ফার্স্টের দিকে ছোট ছোট ম্যাথস গুলা করব, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে আরো যখন আরো কঠিন ম্যাথস থাকবে সেইগুলো আমরা তাহলে আর বুঝতে প্রবলেম হবে না। ফার্স্টের দিকে এরকম ইজি ম্যাথসই থাকবে কয়েকটা চ্যাপ্টার, মানে কয়েকটা চ্যাপ্টার না, এই চ্যাপ্টারটাতে আমরা কয়েকটা ইজি ম্যাথস সলভ করবো। এগুলো সব দেখবা যে তোমরা ইন্টারেই করে আসছো, তো আই গেস কোনো প্রবলেম হওয়ার কথা না এইটা। আচ্ছা, আজকে যতটুকু করালাম কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো, কার কি প্রবলেম, মানে কিভাবে অথবা পড়ানোর স্টাইলে কোনো প্রবলেম, মানে কোন অন্যভাবে পড়ালে হয়তো তোমাদের বেনিফিট হবে সেটাও চাইলে স্যার, বলতে পারো। না Super স্যার, good, sir. Very good. আচ্ছা আমি যে স্লাইডে থিওরি গুলা পড়াচ্ছি এটা কি বুঝতে কারো প্রবলেম হচ্ছে? না স্যার। আচ্ছা ক্লাস ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিলে ভালো। আচ্ছা, হ্যাঁ, এইটা একটা আমি হচ্ছে এটা একটা কাজ করব যে তোমাদের সিআর এর সাথে কথা বলে আমি হচ্ছে একটা গুগল ক্লাসরুম খুলে নিব। হ্যাঁ স্যার, একটা গুগল ক্লাসরুমে খুলে স্যার ওটা আমাদের দিয়ে দিলে স্যার, বাকি সবকিছু আপনি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিলেন। হ্যাঁ, আমি নিজেই গুগল ক্লাসরুমে সবকিছু, হ্যাঁ সেটাই, আমি গুগল ক্লাসরুমের মধ্যে আপলোড দিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমাদের কিছু হয়তো অ্যাসাইনমেন্ট দিব, তো ওই অ্যাসাইনমেন্ট গুলা তোমরা গুগল ক্লাসরুমে ইজিলি দিয়ে দিতে পারবা। এই জিনিসগুলা হচ্ছে তাহলে সেভাবে আমরা কাজ করব না। আচ্ছা, তাহলে আজকে যদি আর কারো কোনো প্রবলেম না থাকে, সো তাহলে আজকে এখানেই শেষ করতেছি। নেক্সট ক্লাসে আবার তাহলে এখান থেকে শুরু করব। আচ্ছা, সবাই তো অ্যাটেন্ডেন্সটা দিছো না? সবাই রোল লিখছো না? স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে
তাহলে এখন শেষ, সবাই যেতে পারে। আচ্ছা, আমি তাহলে মিটিং বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে?